বেশি রিটার্ন পেতে অনেকেই এখন শেয়ার বাজার অথবা মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন। এই বিনিয়োগে ঝুঁকি রয়েছে জেনেও কিন্তু মানুষ রিস্ক নিচ্ছেন, কারণ একটাই, রিটার্নটা ভালো। প্রথাগত ব্যাংক ও পোস্ট অফিসে টাকা রাখলে নির্দিষ্ট মেয়াদের পর কিন্তু এত রিটার্ন আপনি পাবেন না। তবে একটা কথা ভুললে চলবে না, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু পুরোটাই বাজার দরের ওঠানামার উপরে নির্ভর করে, অর্থাৎ এতে ঝুঁকি রয়েছে। অনেকেই ঝুঁকি নিতে চান, আবার অনেকে ঝুঁকি নিতে পছন্দ করেন না। তাই যারা এখনও নিশ্চিত রিটার্ন এবং ঝুঁকিবিহীন বিনিয়োগ পছন্দ করেন তারা কিন্তু এখনও ভরসা রাখেন পোস্ট অফিস এবং ব্যাংকের উপরে। পোস্ট অফিসে কিন্তু এমন স্কিম রয়েছে যেখানে নিশ্চিন্তে টাকা রাখা যায় আর মেয়াদ দ্বিগুণ রিটার্নে পাওয়া যায়। এই নিশ্চিত লোভনীয় রিটার্নের স্কিমটি হলো পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিম। এই স্কিমে টাকা রাখলে 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাস পর এই টাকা দ্বিগুণ হয়ে যাবে। এই স্কিমের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো, এই স্কিমে টাকা রাখলে প্রতি বছর 7.5% হারে সুদ পাওয়া যায়, যা বাজারের সাপেক্ষে কিন্তু যথেষ্টই বেশি। এই হারে যদি বিনিয়োগ করা হয়, অর্থাৎ আপনার বিনিয়োগ করা টাকা 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাস পর দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। এই স্কিমে কিন্তু মাত্র 1000 টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন, আর বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ আপনার পছন্দ ও সামর্থ্য অনুযায়ী টাকা আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এর ফলে এই স্কিমে বলা যেতে পারে যে সমাজের সর্বস্তরের মানুষই বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে 10 বছরের বেশি কেউ যদি নিজের নামে টাকা বিনিয়োগ করতে পারেন, এককভাবে অর্থাৎ সিঙ্গল নাম বা যৌথ নামেও কিন্তু এই স্কিমে টাকা রাখা যায়। শুধুমাত্র আধার কার্ড ও পাসপোর্ট সাইজের ফটো দিয়ে এই কিষাণ বিকাশ পত্র স্কিমে বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমে টাকা রাখতে হলে কিন্তু পোস্ট অফিসে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এই স্কিমে নিশ্চিত ও লোভনীয় রিটার্ন ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি সুবিধা রয়েছে। এবার সেগুলো সম্পর্কেও আপনাদের জানাবো। এই কিষাণ বিকাশ পত্রে টাকা রাখলে আপনি মেয়াদ শেষের আগে প্রয়োজন হলে টাকাটা তুলে নিতেও পারবেন, তবে ন্যূনতম 2.5 বছর আপনাকে টাকা রাখতেই হবে। এছাড়া অ্যাকাউন্টের মালিক যিনি, অর্থাৎ যার বা যাদের নামে এই স্কিমে টাকা রাখা হচ্ছে, তাদের কারো যদি মৃত্যু হয় তাহলে এই স্কিম থেকে টাকা তুলে নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। আপনি হয়তো ভাবছেন যে পোস্ট অফিসে তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেক বেশি ঝক্কি। তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ ডিজিটাল দুনিয়ার সঙ্গে পাল্লা দিতে পোস্ট অফিসও এখন ব্যাংকের মতোই গ্রাহকদের অনেক সুবিধা দিচ্ছে। আপনি এখন অনলাইনেই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য আপনাকে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এবার কি করে আপনি অনলাইনে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে
পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে সেভিংস অ্যাকাউন্ট সেইখানে কিন্তু সেই জায়গাটাকে লোকেট করতে হবে। এরপর আপনাকে সেভিংস অ্যাকাউন্ট লোকেট করে অ্যাপ্লাই নাও অর্থাৎ আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এরপর বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আপনাকে দাখিল করতে হবে, যেমন ধরুন আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্মের তারিখ ইত্যাদি। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আধার কার্ড এবং প্যান কার্ড সহ প্রয়োজনীয় যে নথি রয়েছে সেগুলোকে সাবমিট করতে হবে। এই যে নথিগুলো আপনি দিলেন সেইগুলো যাচাই করার পর পোস্ট অফিস আপনার বাড়ির ঠিকানায় 6 থেকে 7 দিনের মধ্যে একটা ওয়েলকাম কিট পাঠিয়ে দেবে। এরপর আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে পারেন। এছাড়াও ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। 18 বছরের ওপরে যে কোনো ভারতীয় নাগরিক এই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন পোস্ট অফিসে। আর শিশুদের ক্ষেত্রে 10 বছরের ওপরে কেউ পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে, তবে সেক্ষেত্রে তার অভিভাবকের সম্মতির দরকার হবে। বেশি রিটার্ন পেতে অনেকেই মিউচুয়াল ফান্ডের দিকে ঝোঁকেন, কিন্তু এখানে ঝুঁকি থাকে। অনেকেই অবশ্য এই ঝুঁকির বিষয়টা জেনেও এখানে বিনিয়োগ করেন, তার কারণ হচ্ছে রিটার্নটা অনেকটা ভালো। প্রথাগত ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা রাখলে নির্দিষ্ট মেয়াদের পর কিন্তু এত রিটার্নের কথা আপনি ভাবতেও পারবেন না। তবে একটা কথা ভুললে চলবে না যে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে বাজার দরের ওঠানামার উপরে। ঝুঁকিটা থেকেই যাচ্ছে, কিন্তু যারা ঝুঁকি নিতে পছন্দ করেন না তাদের জন্য রয়েছে সুখবর। পোস্ট অফিসেও এরকম স্কিম রয়েছে যেখানে আপনি নিশ্চিন্তে টাকা রাখতে পারেন, মেয়াদ দ্বিগুণ রিটার্ন পাবেন। এই নিয়ে একটি নতুন স্কিম হচ্ছে কিষাণ বিকাশ পত্র স্কিম। এই স্কিমে টাকা রাখলে 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাস পর এই টাকা দ্বিগুণ হয়ে যাবে। এই স্কিমে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই স্কিমে টাকা রাখলে প্রতি বছর 7.5% হারে সুদ পাওয়া যায়, যা বাজার সাপেক্ষে কিন্তু অনেকটাই বেশি। এই হারে আপনার বিনিয়োগ করা টাকা 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাস পর দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।